এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইরে বলবেন, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার হাতকে প্রশ্ন করব, তোমার পাকে প্রশ্ন করব, তোমার চোখগুলোর প্রশ্ন করব, তোর সব অঙ্গ প্রত্যঙ্গের প্রশ্ন করব। এমনকি শুধু তাই নয়, যে জমিনের মধ্যে গুনাহ করেছো এই জমিনটারও আমি আল্লাহ তাআলা প্রশ্ন করব। বলো হে বগুড়া শিবগঞ্জের মুসলমান, এই হাত দ্বারা কত গুনাহ করেছো, এই পা দিয়া এই জমিনের মধ্যে কত জুলুম করেছো, কত গুনাহ করেছো, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কত গুনাহ করেছো, চোখটা দিয়া কত মেয়ের দিকে তাকাইছো। বলো হে গোলাম, আমার গুনার কথা যদি আমার মা জানতো আমার ছেলে বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার বাবা জানতো আমার ছেলে বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার ভাই জানতো আমার ভাই বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার এলাকাবাসী জানতো দূর দূর করে খেদায় দিত। আমার গুনার কথা যদি আপনারা জানতেন এই মাহফিলে আমারে বসতে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই গুনার কথা আমার মা জানে না, বাবা জানে না, এই গুনার কথা আমার ভাই জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন একজন, তার নাম বলেন কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? আল্লাহ জানে। অথচ আল্লাহ বললেন না, আমি আল্লাহ প্রকাশ করব না। কিয়ামতের দিন জবান দিয়ে আল্লাহর সামনেও বান্দা যখন মিথ্যা কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ তাআলা বান্দার মুখ মোহর মেরে দিব, হাতকে প্রশ্ন করব, বলো হে হাত তোমার দ্বারা কি গুনাহ করেছে? ডাক দিয়া বলবে, মালিক তুমি হাত দিয়েছিলে কোরআনটা ধরার জন্য, তুমি তো হাত দিয়েছো মানুষকে দান করার জন্য, ভালো কাজ করার জন্য, কিন্তু না না তোমার বান্দায় হাত দ্বারা সুদের টাকা লেনদেন করেছে, হাত দ্বারা গরিবের উপর জুলুম করেছে, গরিবের উপর অত্যাচার করেছে, গরিবের থাপ্পড় দিয়েছে, ইয়াতীমরে আঘাত করেছে। হাত উত্তর দিবে, এবারে প্রশ্ন করবে চোখকে, বলো হে চোখ তোমার দ্বারা কি গুনাহ করেছি? চোখ ডাক দিয়া বলবে, রে আল্লাহ আমি চোখ দ্বারা কোরআন দেখার কথা ছিল, না না কোরআন দেখে নাই, বেগানা মেয়ের দিকে তাকাইছে, যেখানে গুনাহ হইতো অশ্লীলতা হইতো সেখানে তাকাইছে। পাকে প্রশ্ন করবে, বলো হে পা তোমার দ্বারা কি গুনাহ করেছে? পা ডাক দিয়া বলবে, রে আল্লাহ আমার দ্বারা মসজিদে যাওয়ার কথা ছিল, মসজিদে যাই নাই, এই পা দিয়া যাত্রার প্যান্ডেলে গেছে, যেখানে গুনাহ হইতো সেই স্থানের মধ্যে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, বলো হে গোলাম আর কি সাক্ষী চাও? জবানটা দিয়ে আরো মিথ্যা কথা বলে বলে আল্লাহর ডেকে ডেকে বলবে, রে আল্লাহ এ হাত আমার বিপক্ষে সাক্ষী দেয়, মিথ্যা বলে, পা আমার বিপক্ষে মিথ্যা বলে, চোখ আমার বিপক্ষে মিথ্যা বলে। আল্লাহ বলবেন, যাও যাও, হাতের সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করলাম না, চোখের সাক্ষী গ্রহণ করলাম না, কানের সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করলাম না। যেই জমিনের মধ্যে গুনাহ করেছো জমিনটাও যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে বলো তুমি মানবা কিনা? বান্দা মনে করেছে জমিন আবার সাক্ষী দিবে নাকি, অথচ জমিনটাও আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলবে, রে মালিক আমার উপরে তোমার বান্দা জিনা করেছে, তোমার বান্দা সুদের টাকা লেনদেন করেছে। আল্লাহর সামনে যখন বান্দার বিপক্ষে সাক্ষী দিবি, বান্দা হাউমাউ করে কান্না করতে থাকবি, ডাক দিয়া বলবে, রে মালিক আমার বড় ভুল হয়ে গেছি, আমারে মাফ করে দেন, আমারে আর একবার দুনিয়ার জিন্দেগিতে পাঠান। আল্লাহ বলবেন, না না আমি আল্লাহ তো তোরে জিন্দেগিতে পাঠাইছিলাম ভালো আমল করার জন্য। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, হে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আমল, ভালো আমল করার জন্য পাঠাইছিলাম, আমলের প্রতিযোগিতা করার জন্য পাঠাইছিলাম না। হে গোলাম, দুনিয়ার জিন্দেগিতে যাইয়া আমলের প্রতিযোগিতা না করিয়া গুনার প্রতিযোগিতা করেছো, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। বান্দা সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর বান্দা আছে যারা আখিরাতকে বিশ্বাস করবে না। ও মায়ার নবী গো, আপনিও ভালো করে শুনেন, তাদেরকে আপনি যতই দাওয়াত দেন না কেন, কারণ তারা হেদায়েতের পথে আসবে না। আমি আল্লাহ তাদের আমলনামাগুলো তাদের চোখে সুন্দর বানায় দিয়েছি। এ বগুড়া শিবগঞ্জের মুসলমান ভালো করে শুনিয়া নাও, এই বগুড়া অঞ্চলের মধ্যে কত হাজার হাজার মানুষ আছে বলেন নামাজ না পড়লে কি হবে, ইমানটা বড় তুরুতাজা, কথা কন ঠিক কিনা? কয় আমি নামাজ পড়ি না, নামাজ পড়ি না, তাতে কি সমস্যা? নামাজ না পড়লে কি হবে? তোদের থেকে আমার ইমান বড় মজবুত, এমন মুনাফিক আছে না নাই? কয় নামাজ পড়ে না আবার ইমানদার কেমনে দাবি করে? নামাজ পড়ো না, আল্লাহর হুকুম আহকাম মানো নাই, হে মুমিন, আবার দাবি করো ইমানদার, ইমানওয়ালা, ইমানদার হইতে পারো না। মুসলমানে ঘরে জন্ম নিয়াই মুসলমান দাবি করলি, আল্লাহ দরবারে মুসলমানদের কোনো দাম নাই। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারো না। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, ইমানদার কারা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, 7টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হবে আসল ইমানদার। এক নম্বরে হলো আমানতু বিল্লাহ, বান্দা আল্লাহর উপরে বান্দাকে ঈমান আনতে হবে। কার উপরে বলেন তো দেখি? এরে নবীর উম্মতের দল, আল্লাহর উপরে ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করো, করো নবীর উম্মত বলে দাবি করো, অথচ আল্লাহরে বিশ্বাস করিয়া বান্দা নামাজ পড়ে না, সানা নাই। নবীরে বিশ্বাস করে, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কত আল্লাহর ওলি বলে নবীরে ভালোবাসি, অথচ নবীর সুন্নত মুখে যে দাড়ি রাখার দরকার দাড়ি নাই, অথচ দাবি করে নবীর আশিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে পয়গম্বর, যত আপনি দাওয়াত দেন না কেন, আপনার দাওয়াত তারা গ্রহণ করবে না, কারণ তাদের আমলনামা তাদের চোখের মধ্যে সুন্দর বানায় দিয়েছি। তারা যখন গুনাহ করে মনে করে গুনাহটাই মনে হয় আমার আমলনামা, তারা যখন আমল করে তারা মনে করে আমলনামাটাই আমার সুন্দর আমলনামা, অথচ নবী আমার তাদের আমলনামা আমি আল্লাহ গ্রহণ করি নাই। ওই আবু জাহেল রে নবী কত দাওয়াত দিয়েছে রে মুমিন, নবীর দাওয়াত পাইয়াও আবু জাহেল গ্রহণ করে নাই। কারণ একটাই, আবু জাহেল যেই কাজ করতো তার কাজটা আল্লাহ তার চোখে সুন্দর বানায় দিয়েছি। নমরুদের দাওয়াত দিয়েছি, নমরুদ দাওয়াত গ্রহণ করে নাই। কই নমরুদের আমলটা তার চোখের সুন্দর বানায় দিয়েছি। ফেরাউনের দাওয়াত দিয়েছি, ফেরাউন গ্রহণ করে নাই। কই ফেরাউনের যেই কাজগুলো, ওই কাজগুলো আল্লাহ চোখের মধ্যে সুন্দর বানায় দিয়েছি। এই এলাকার মধ্যেও কত মানুষ আছে রে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তবুও বলে আমি জান্নাতি, তবুও বলে আমি বড় ইমানদার। আল্লাহ কয়, ও পয়গম্বর,
ভালো করে শুনিয়া নাও, ওই সমস্ত বান্দার আমলনামাগুলো তার চোখে সুন্দর বানায় দিলাম। কারণ মানুষ যদি হেদায়েত হইতো, প্রতি জুমায় জুমায় বয়ান হয় মসজিদে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন কোরআনের মাহফিল, তবুও মানুষের মধ্যে হেদায়েতের লক্ষণ। জোহরের সময় যাইয়া দেখো রে মুমিন, মসজিদ ফাঁকা, কয় মুয়াজ্জিনের পিছনে মাত্র 3 জন মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? আসরের সময় নামাজ পড়ো, কয় মাত্র 2 জন। ফজরের সময় শীতের কারণে কেউ যায় না, অথচ মসজিদ 3 তলা 4 তলা 5 তলায় এসি, ডবল এসি, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে মসজিদ বানাইলা, এত বড় বড় মসজিদ বানাইলা, প্রতি জুমায় বয়ান, প্রতি মাহফিলে মাহফিলে বয়ান, জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, কবরের আযাবের বয়ান, তবু মানুষের মধ্যে হেদায়েত নাই। আল্লাহ বলেন তোমরা যতই চিল্লাও না কেন, হেদায়েতের মালিক তো কোনো বক্তা না, হেদায়েতের মালিক তো কোনো মাওলানা না, হেদায়েতের মালিক তো কোনো মুফতি না। তোমরা যতই চিল্লাও না কেন, আমি আল্লাহ ওই সমস্ত বান্দার আমলনামা তাদের চোখে সুন্দর বানায় দিয়েছি। তোমরা যতই বয়ান করো, কপাল পোড়ারা কোনোদিন সেটা গ্রহণ করবে না, কথা বলেন ঠিক কিনা? যদি গ্রহণ করতো রে মুমিন, এই মাহফিলে কত ভাই আছে, বক্তার সুর যদি ভালো হয় ওয়াজ শুনবো না, হয় নাই, কথা কোন ঠিক কিনা? আবার যদি বয়ান খারাপ হয়, বাসায় যাইতে যাইতে কত হাজার যে গালি দেয় আল্লাহ জানে, কথা বলেন ঠিক কিনা? বাজান এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ ইমামের ভুল ধরে এমন মুসল্লি আছে না নাই? ওরে যদি বলো সূরাতুল ফাতিহা কারে কয়, কয় চিনি না, আলহামদু সূরা কয় সেটারে চিনি, কয় কেমনে পড়ে? আলহামদু পড়তে গিয়া 32 বার দাঁত ফেল হয়, অথচ ডাক দিয়া কয় ইমামের সুর ভালো না। কি ইমাম রেখেছো? এই ইমাম চলবে না, অন্য ইমাম নিয়ে আসো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে যত মসজিদের ইমাম চলে গেছে, একটাও নামাজিওয়ালা ব্যক্তির জন্য না, সবগুলো সুদখোর, ঘুষখোর আর বেনামাজের কারণে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন ও পয়গম্বর, আপনি যতই তাদেরকে দাওয়াত দেন তারা গ্রহণ করবে না। এরপর আল্লাহ কি বলে জানো? আল্লাহ বলে সাবধান, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এর বান্দা সাবধান, দুনিয়ার জমিনে যদি যারা পরিমাণ নেকির কাজ করো, এই যারা পরিমাণ নেকির কাজ যদি করো, আমি আল্লাহ তাআলা এর বদলা তোমার কিয়ামতের ময়দানে দিয়ে দিব। আবার বান্দা সাবধান, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে হাজির হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিমাণ গুনার বদলাও তোমারে দিয়া দিও। তার মানে আল্লাহর দরবারে নেকি করলে যে যতটুকু নেকি করবে, আল্লাহর সামনে সে ততটুকু নেকি নিয়ে দাঁড়াবে। আবার আল্লাহ বলে, যে যতটুকু গুনাহ করবে হে মুমিন, এই গুনাহ নিয়েও আমি আল্লাহর সামনে দাঁড়াইবা। তাহলে নেকি করলে নেকি নিয়ে দাঁড়াইবা, গুনাহ করলে গুনাহ নিয়ে দাঁড়াইবা। বলো দেখি, দুনিয়ার জমিনে সুদ খেয়েছো, দুনিয়ার জমিনে ঘুষ খেয়েছো, দুনিয়ার জমিনে চুরি করেছো, অন্যের হক মেরেছো, এই সমস্ত গুনাহ নিয়ে আল্লাহ দরবারে উঠতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইমামুল আউয়ালিনা
الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القرنين ختم المرسلين آخر بود ফখরুল আউয়ালিন। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইরে বলবেন, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার হাতকে প্রশ্ন করব, তোমার পাকে প্রশ্ন করব, তোমার চোখগুলোর প্রশ্ন করব, তোর সব অঙ্গ প্রত্যঙ্গের প্রশ্ন করব। এমনকি শুধু তাই নয়, যে জমিনের মধ্যে গুনাহ করেছো এই জমিনটার আমি আল্লাহ তাআলা প্রশ্ন করব। বলো হে বগুড়া শিবগঞ্জের মুসলমান, এই হাত দ্বারা কত গুনাহ করেছো, এই পা দিয়া এই জমিনের মধ্যে কত জুলুম করেছো, কত গুনাহ করেছো, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কত গুনাহ করেছো, চোখটা দিয়া কত মেয়ের দিকে তাকাইছো। বলো হে গোলাম, আমার গুনার কথা যদি আমার মা জানতো আমার ছেলে বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার বাবা জানতো আমার ছেলে বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার ভাই জানতো আমার ভাই বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার এলাকাবাসী জানতো দূর দূর করে খেদায় দিত। আমার গুনার কথা যদি আপনারা জানতেন এই মাহফিলে আমারে বসতে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই গুনার কথা আমার মা জানে না, বাবা জানে না, এই গুনার কথা আমার ভাই জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন একজন, তার নাম বলেন কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? আল্লাহ জানে। অথচ আল্লাহ বললেন না আমি আল্লাহ প্রকাশ করব না। কিয়ামতের দিন জবান দিয়ে আল্লাহর সামনেও বান্দা যখন মিথ্যা কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ তাআলা বান্দার মুখে মোহর মেরে দিব, হাতকে প্রশ্ন করব, বলো হে হাত তোমার দ্বারা কি গুনাহ করেছে? ডাক দিয়া বলবে রে মালিক, তুমি হাত দিয়েছিলে কোরআনটা ধরার জন্য, তুমি তো হাত দিয়েছো মানুষকে দান করার জন্য, ভালো কাজ করার জন্য, কিন্তু না না তোমার বান্দায় হাত দ্বারা সুদের টাকা লেনদেন করেছে, হাত দ্বারা গরিবের উপর জুলুম করেছে, গরিবের উপর অত্যাচার করেছে, গরিবের থাপ্পড় দিয়েছে, ইয়াতীমরে আঘাত করেছে। হাত উত্তর দিবে, এবারে প্রশ্ন করবে চোখকে, বলো হে চোখ তোমার দ্বারা কি গুনাহ করেছি? চোখ ডাক দিয়া বলবে রে আল্লাহ আমি চোখ দ্বারা কোরআন দেখার কথা ছিল, না না কোরআন দেখে নাই, বেগানা মেয়ের দিকে তাকাইছে, যেখানে গুনাহ হইতো অশ্লীলতা হইতো সেখানে তাকাইছে। পাকে প্রশ্ন করবে, বলো হে পা তোমার দ্বারা কি গুনাহ করেছে? পা ডাক দিয়া বলবে রে আল্লাহ আমার দ্বারা মসজিদে যাওয়ার কথা ছিল, মসজিদে যাই নাই, এই পা দিয়া যাত্রার প্যান্ডেলে গেছে, যেখানে গুনাহ হইতো সেই স্থানের মধ্যে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, বলো হে গোলাম আর কি সাক্ষী চাও? জবানটা দিয়ে আরো মিথ্যা কথা বলে বলে আল্লাহর ডেকে ডেকে বলবে রে আল্লাহ এ হাত আমার বিপক্ষে সাক্ষী দেয়, মিথ্যা বলে, পা আমার বিপক্ষে মিথ্যা বলে, চোখ আমার বিপক্ষে মিথ্যা বলে। আল্লাহ বলবেন যাও যাও, হাতের সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করলাম না, চোখের সাক্ষী গ্রহণ করলাম না, কানের সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করলাম না। যেই জমিনের মধ্যে গুনাহ করেছো জমিনটাও যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে বলো তুমি মানবা কিনা? বান্দা মনে করেছে জমিন আবার সাক্ষী দিবে নাকি, অথচ জমিনটাও আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলবে রে মালিক আমার উপরে তোমার বান্দা জিনা করেছে, তোমার বান্দা সুদের টাকা লেনদেন করেছে। আল্লাহর সামনে যখন বান্দার বিপক্ষে সাক্ষী দিবি বান্দা হাউমাউ করে কান্না করতে থাকবি,
ডাক দিয়া বলবে, রে মালিক, আমার বড় ভুল হয়ে গেছি, আমারে মাফ করে দেন, আমারে আর একবার দুনিয়ার জিন্দেগিতে পাঠান। আল্লাহ বলবেন, না না, আমি আল্লাহ তো তোর জিন্দেগিতে পাঠাইছিলাম ভালো আমল করার জন্য। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, হে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আমল, ভালো আমল করার জন্য পাঠাইছিলাম, আমলের প্রতিযোগিতা করার জন্য পাঠাইছিলাম না। হে গোলাম, দুনিয়ার জিন্দেগিতে যাইয়া আমলের প্রতিযোগিতা না করিয়া গুনার প্রতিযোগিতা করেছো, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। বান্দা সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। শিবগঞ্জের মুসলমান, বলো দেখি, তাহলে আল্লাহর সামনে ভালো আমল নিয়ে উঠবা নাকি খারাপ আমল নিয়ে উঠবা? আরো দূরে বলতে হবে, ভালো আমল না খারাপ আমল? তাহলে ভালো আমল মনে হয় সুদ খাওয়া, ভালো আমল মনে হয় ঘুষ খাওয়া, অন্যের উপর জুলুম করেছ, দুনিয়ার কেউ দেখে নাই, দরবারে চলে গেছে বিচার দিতে, টাকা দিয়ে মিটায় নিছো, দুনিয়ার জেলখানার মধ্যে চলে গেছে মামলা দিতে, থানায় গেছে, থানায় মামলা নেই নাই তোমার টাকার জন্য। বলো দেখি, আল্লাহর ফেরেশতারা ঘুষ খায়নি? কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ছাড় হবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যত গুনাহ করবা, সব গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে রে বাবা। এই জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ডাক দিয়া বলো, রে মালিক, দুনিয়ার জীবনে যত গুনাহ করেছি আর আমি গুনাহ করব না। আল্লাহর দরবারে যদি মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ বলেন, আমি আল্লাহর দরবারে বান্দা চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে বেশি দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর এক বান্দা, বৃদ্ধ ব্যক্তি, বুড়া, আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত পাপ করেছি, জীবনে কত ডাকাতি করলাম, জীবনে কত চুরি করলাম, কত মানুষের উপর জুলুম করলাম, অত্যাচার করলাম, এই জুলুমের গুনাহ, অত্যাচারের গুনাহ, ডাকাতির গুনাহ, এত গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাই, আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, আমি কি জবাব দিব? আল্লাহর দরবারে জবাব দেওয়ার ভয়ের কারণে বান্দা কান্না করে, বান্দা কান্না করে, চিন্তা করে, আমি তো আমার মাওলার কাছে তওবা করার দরকার, চিন্তা করে, আমি তো আমার আল্লাহর কাছে তওবা করার দরকার। জীবনে কত নামাজ কাজা দিয়েছি, জীবনে ভালো আমল কোনোদিন আমি করি নাই, কত মানুষ আমারে দেখে ভয় পায় রাস্তা পরিষ্কার করে দেয়। আমি চিন্তা করে দেখলাম, আমার বয়স প্রায় অনেক হয়ে গেল, আমার চামড়া আগের মতো আর টাইট নাই, আমার মানুষ দেখলে আর সম্মান দেয় না, সবাই আমারে দেখলে ঘৃণা করে, সবাই বলে তাকাইয়া দেখ, ওই রাস্তা দিয়ে ডাকাত যায়, চোর যায়, সবাই পিছনে সমালোচনা করে। আমি যদি আমার রবের দরবারে যদি মাফ না চাইয়া যদি মারা যায়, আমার কবরের মধ্যে তো আযাব হবে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এমন সময় মুয়াজ্জিন ফজর আযান দিয়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। বান্দা আর দেরি না করিয়া মসজিদের দিকে একটা দৌড় মেরেছি। মুয়াজ্জিন ডাক দিয়া কয়, কি ব্যাপার হে ডাকাত, তোমারে কোনদিন মসজিদে আসতে দেখলাম না, হঠাৎ আজকে তুমি কেন মসজিদে আসলা? ডাক দিয়া কয়, রে মুয়াজ্জিন, তাকাইয়া দেখো, আমার হাতের মধ্যে আজকে আর তরোয়াল নাই, আমার হাতের মধ্যে আজকে আর ছুরি নাই, লাঠি নাই, কোনো কিচ্ছু নাই। এরে মুয়াজ্জিন, আমি চিন্তা করে দেখেছি, আমি তো আমার রবের দরবারে তওবা করার দরকার, আমি তো আমার মালিকের দরবারে তওবা করার দরকার। এরে
মুআজ্জির আমি যদি তওবা না করিয়া যদি মারা যায়, আমার কবরের মধ্যে তো আযাব তৈরি হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। এর মুআজ্জির আমি এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না, আমার তওবা করায়া দাও। ওই ওযু করে নামাজ পড়, নামাজ পড়ে তওবা করে, সমস্যা নাই। আল্লাহর বান্দা ওযু করিয়া নামাজ আদায় করিয়া ইমামের হাতটা ধরিয়া ডাক দিয়া কয়, রে ইমাম আবার সুন্দর করে তওবা করাইয়া দাও। ইমাম আল্লাহর বান্দার হাতটা ধরিয়া তওবা করে দিয়েছে। এরে পুরা শুধুমাত্র তওবা করলে হবে না, বাসায় গিয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না করবা। কারণ আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্ক স্থাপন করার একটাই মাধ্যম, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্র গিয়া প্রথম আসমানে নিজে আইসা বান্দারে ডাকে, গুনাহ করেছো তওবা করে নাও। ও বান্দা, কবরের আযাব সহ্য করতে পারবি না, হে মুমিন তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোর সামনে হাজির রে বান্দা, আমি আল্লাহর ডাক্তার। আল্লাহ নবীকে আল্লাহ ডেকে ডেকে বলে, ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন। কি জানায় দিবেন জানেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম নেই। আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় মায়া করে, বড় মহব্বত করে আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি। এর নবী আবার দুনিয়ার কোন সন্তান যদি কোন বাবার কাছে অপরাধ করে, ওই সন্তানটারে ঘাড় ধাক্কা দিয়ে বাবা যখন বাহির করে দেয়, রাত্র বেলা বাবাও ঘুমাই না, মাও ঘুমাই না। অথচ 100% দয়ার মধ্যে 1% দয়া আমি আল্লাহ তাআলা দুনিয়ার মা, দুনিয়ার বাবার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। অথচ তাকাইয়া দেখো, এই জমিনের মধ্যে তাকাও, সন্তানের দুঃখে কষ্টে মা বাবা গলায় দড়ি দিয়ে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার 1% মহব্বতের কারণে ভাই ভাইয়ের জন্য জীবন দিয়া দেয়, নেতার জন্য নেতৃত্ব যারা দেয় তারা জীবন দিয়া দেয়, কয় প্রেমিকার জন্য প্রেমিক জীবন দিয়া দেয়, শুধুমাত্র 1% মহব্বতের কারণে। আল্লাহ বলে, এর নবী আমার 1% মহব্বতের কারণে যদি দুনিয়ার মানুষ জীবন দিয়া দেয়, আমি আল্লাহর কাছে তো 100% দয়া আল্লাহ, আমি আল্লাহ মজুদ করে রেখে দিয়েছি। 100% দয়ার মধ্যে 1% দয়া দেওয়ার কারণে দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষের প্রেমে যদি এত পাগল হয়ে যায়, আমি আল্লাহর কাছে 99% দয়া। ওই সন্তানটা যদি এসে মা বাবার পা ধরে হাত ধরে যদি মাপ চায়, দুনিয়ার এমন কোন মা নাই, দুনিয়ার এমন কোন বাবা নাই যে মাফ করবে না। ও নবী আমার, আমি আল্লাহর কাছে 100% 99% দয়া। ওই বান্দা হাজারো গুনাহ করার পরে আমি আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাকতে, ও নবী আমার, আমি আল্লাহর ডাক দিতে বেশি দেরি হয়, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে বেশি দেরি করি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারে ইমাম ডাক দিয়া বলে, শুধুমাত্র তওবা করলেই হবে না, বাসায় গিয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্না করতে হবে। আল্লাহর বান্দা চলে গেছে, বাসায় যাওয়ার পর যখন রাত্র হয়ে গেছে, গভীর রাত, স্ত্রীটা ঘুমাইয়া গেছে, সন্তানগুলো ঘুমাইয়া গেছে, কেউ নাই। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহ দরবারে কান্না করে, আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়, তোমার দরবারে তওবা করলাম আল্লাহ,
দিলবারে কত গুনাহ করেছি, এই জিন্দেগিতে আমার কত গুনাহ। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করে দাও, কে মাফ করবে? দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহর দরবারে যখন এই মাত্র গায়েবী আওয়াজ শুনলাম তোমার গুনাহ নাকি মাফ করবে না। এত কান্না করার দরকার নাই, তুমি মরে গেলে তুমি সোজা জাহান্নামে চলে যাবা। ডাক দিয়া বাইরে স্ত্রী, বলো 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 আসমানের মালিক কে? কয় আল্লাহ। জমিনের মালিক কে? কয় আল্লাহ। আমারে কি বানাইছেন? কয় আল্লাহ। জান্নাত কে বানাইছেন? কয় আল্লাহ। জাহান্নাম কে বানাইছেন? কয় আল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? কয় আল্লাহ। এর স্ত্রী, আমার কাজ হলো আমি কান্না করিয়ে যাব। আমার আল্লাহর কাজ হলো আমি বান্দারে মাফ করবে। আমার কাজ কান্না করা। নতুন করে ওযু বানাইয়া আবার যাই নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক তুমি যদি মাফ না করো, কে মাফ করবে? দয়া করে মায়া করে মাফ করে দাও। আর কান্না করে করে আল্লাহর ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি যদি মাফ না করো, আবার কে মাফ করবে? তোমার তো ডাকনে ওয়ালা বান্দার কোনো অভাব নাই, আমার তো কোনো আল্লাহ নাই। ও আল্লাহ, তোমার দরবারে গুনাহ করেছি, দয়া করে মায়া করে মাফ করে দাও। আর কান্না করে আর আল্লাহর বলতে থাকে, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো দেখি তোমার বান্দা যাবে কারদারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো দেখি তোমার বান্দা যাবে কারদারে, সকলের দরজাতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় হাত দিলাম বারাইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো দেখি তোমার বান্দা যাবে কারদারে, তোমার বান্দা
আল্লাহ কেমন করে সহিবে আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহর বান্দা যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর বান্দা কান্না করে ডেকে ডেকে বলে, রে মালিক তোমার দরবারে গুনাহ করেছি, তুমি তো বলেছো বান্দা তুই যতই গুনাহ করস না কেন আমি আল্লাহর দরবারে তওবা যখন করবি একবার খাঁটি নিয়তে খালিস নিয়তে তওবা করে দেখ, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দিব। এ দয়ার মালিক আল্লাহ খাঁটি তওবা করলাম, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো maaf করে দাও। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়া যত গুনাহ করেছো যাও যাও যাও, আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিলাম, তোর জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू कर काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনের উপরে কত বাহাদুরি করেছো রে মুমিন। আজকে এই মাদ্রাসার মাহফিল থেকে যাওয়ার পর চোখটা বন্ধ করে দাও, মাহফিল থেকে যাওয়ার পর মনে করো বাসায় যখন তুমি আর আমি যখন একই বিছানার মধ্যে ঘুমাইলাম, ও বাবারা বাসায় মধ্যে যাওয়ার পর যখন ঘুমায় গেছো হঠাৎ করে চোখ বন্ধ হয়ে গেল, ঘুমের ঘরেই যদি তোমার আবার ইন্তেকাল হয়ে যায়, ফজরের আজান দেয়, স্ত্রীটা ডাক দিয়া বলে, রে স্বামী আমার নামাজ কি পড়বা না, সারা রাত তো ওয়াজ শুনেছো নামাজ কি পড়বা না। স্ত্রী ডাক দিতেছে কোনো খবর নাই, স্ত্রী ডাক দেয়, স্ত্রী মনে মনে ভাবতেছে সারা রাত্র ওয়াজ শুনেছো মনে হয় তোমার ঘুমটা একটু বেশি ধরে গেছে। স্ত্রী আর ডাক না দিয়া রান্না বান্না শেষ করার পর তোমার যখন ডাক দিতে আসলো, তাকাইয়া দেখে শরীরটা আগের মতো নাই, শরীরটা শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। স্ত্রী একটা চিৎকার মেরে ডাক দিয়া বলে, এর সন্তান তোর কই, তাকাইয়া দেখ তোর বাবার নয়। ওই বড় সন্তানটা কান্না করবে, ছোট সন্তানটা কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, বন্ধু বান্ধব কান্না করবে, গ্রামবাসীকে ডেকে ডেকে বলবে, গ্রামবাসী তোরা কই, আমার স্বামী আর দুনিয়াতে নাই। বাবা ডাক দিয়া বলবে আমার সন্তান নাই, মা ডেকে ডেকে বলবে আমার সন্তান নাই, সন্তানগুলো ডেকে ডেকে বলবে তোরা কই, আমার বাবা নাই। কত সন্তানগুলোরে কত আদর করেছো, স্ত্রীদের কত আদর করেছো, মা বাবারে কত আদর করেছো, স্ত্রীর চাহিদা মিটাইতে গিয়া সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যের উপর জুলুম করেছো, মা বাবার চাহিদা মিটাইতে গিয়া রে বাপে অন্যের উপর জুলুম করেছো, কত সন্তানের হাত মেরেছো, অথচ এই মা বাবা এই ভাই বোন এই সন্তানগুলো তোমার ওই দিন হবে তোমার পর। স্ত্রীর যদি বলা হয় আম্মা জান তোমার স্বামী তোমার সঙ্গে 20 বছর সংসার করেছে, তোমার স্বামী 30 বছর সংসার করেছে, তোমার স্বামী তোমার সঙ্গে 40 বছর সংসার করেছে, আরে আম্মা জান তোমার স্বামীর প্রতি তোমার কত মায়া
দুনিয়া একটা রাত এই মৃত্যুর স্বামীর সঙ্গে তোমার কাটাইতে হবে। বলো হে শিবগঞ্জের বিবেক খান মানুষেরা, বলো তো দেখি ওই স্ত্রী তোমার সঙ্গে একটা রাত কাটাইতে রাজি হবে কিনা? না না, কেন হবে না রে বাবা? এই স্ত্রী তোমার সঙ্গে 20 বছর কাটাইলো, অথচ তুমি মারা গেছো, একটা রাত তোমার সঙ্গে কাটাবে না। এই সন্তানটারে কোলের মধ্যে নিয়ে কত ঘুম পাড়াইছো। বড় সন্তানটারে যদি বলি বাবা তোমার বাবা মারা গেছে, একটা রাত তোমার বাবার সঙ্গে থাকো, বলো থাকবে নাকি? ছোট সন্তান থাকবে না, ভাই থাকবে না, মা তোমার পাশে থাকবে না, বাবা তোমার পাশে থাকবে না, বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন কেউ তোমার পাশে থাকবে না। ওই দিন সবাই হবে তোর পর। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছো, ওই বিল্ডিং থেকে টেনে 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 তোমার আমার নামা হবে। ওই বড় সন্তানটা, যেই সন্তানে ছাইরা কোনো কিছু খাওয়া নাই, বড় সন্তানটা যাবে কাফনের কাফন কেনার জন্য, ছোট সন্তানটা এত আদরের সন্তান, ওই সন্তানটা যাবে বড়ই পাতা তোলার জন্য, গরম পানি করার জন্য। স্ত্রীটা কান্না করবে, যেই ভাই রক্তের এত ভাই, ভাইরে ছাড়া কোনো কিছুই করো না, অথচ এই ভাই যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য। ওই আত্মীয় স্বজন গুলো যারা তোরা তো আপন আপন মানুষগুলো যাবে কবর খোঁড়ার জন্য। কেউ বা ওই মসজিদের মধ্যে এলান দিবে মাওলানার নয়। ওই দিন আমার নামের ডিগ্রি একটা আছে মাওলানা, মাওলানা থাকবে না, মাওলানা বাদ দিয়া মরহুম হাজী সাহেব একটা, হাজী সাহেব একটা নাম আছে, হাজী সাহেবের নাম থাকবে না। সবাই বলবে লাশ কই, সবাই বলবে লাশ কই। কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে ডক্টর, কে মাস্টার, কে ইঞ্জিনিয়ার নাম থাকবে না রে বাবা। ওই দিন সবাই বলবে লাশ কই। লাশটা তো পচিয়া গন্তু বাইর হবে, তাড়াতাড়ি নিচে নামাও। কোটি টাকার বাড়ি আর ওই দিন হবে না রে মুমিন। কোটি টাকার বাড়ি থেকে তোমারে আবার নামানো হবে। নামাইয়া নামাইয়া শরীরের মধ্যে কত দামি পোশাক দিয়েছো, এই দামি পোশাক গুলো খুলিয়া ফেলিয়া পুরাতন পোশাক পরিয়া তোমার আমার খাটনির উপর শোয়াইয়া গোসল করে দিবি। গরম পানি দিয়ে সুন্দর করে শেষ বিদায়ের গোসলটা করে দিয়া সুন্দর করে সাজাইয়া মাত্র 1000 টাকা দামের কাফনের কাফন তোমারে আমারে পেঁচাইয়া, ওই পেঁচাইয়া যেই খাটনি দিনের বেলা দেখলে বড় ভাই, কত মানুষে জিজ্ঞাসা করলাম বাজার নামাজ কেন পড়ো না? অনেক মানুষ এমনই উত্তর দিয়েছে, রে হুজুর মসজিদের বারান্দায় একদিন গেছিলাম, তাকাইয়া দেখি সুন্দর একটা খাটনি দেখা যায়, ওই খাটনি দেখলে আমার বড় ভয়, এই জন্য আমি মসজিদে যাই না। অথচ যেই খাটনি দেখলে ভয় তোর লাগে, ওই খাটনিটা একদিন তোর বাসার সামনে হাজির হয়ে যাবে। মসজিদের মাইকে এলান দেবে না অমুক পাড়ার অমুক মুসল্লি নয়। কেউ বলবে গতকালই তো মাহফিলের মধ্যে ছিল, আহারে বেচারা মারা গেছে। কেউ এই ময়দানের মধ্যে অনেকেই বলবে লোকটা খুব ভালো ছিল, আবার কেউ সমালোচনা করবে না না লোকটা বড়ই খারাপ ছিল। কেউ বা ভালো, কেউ বা খারাপ মিলাইয়া বিশাল বড় মাঠের মধ্যে নিয়া তোমার আমার জানাজা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই করোনার মধ্যে দেখিছো সন্তানের লাশটা বাবা ধরে নাই, শুনছেন কিনা? সন্তানের লাশটা বাবায় ধরে নাই, বাবার লাশ সন্তান ধরে নাই, মার লাশ সন্তান ধরে নাই, সন্তানের লাশ মা ধরে নাই, স্ত্রী ধরে নাই, সন্তান ধরে নাই। দুনিয়ার জিন্দগিতে যদি এক করোনার কারণে এমন হয়, বলো বলো বলো, হাসরের ময়দানটা হবে এমন, হাসরের ময়দানে তো কেউ কারো পরিচয় দিবে না রে বাবা। এরে মুসলমান ইমানদার, সুন্দর করে সাজাইয়া গোছাইয়া বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। জানাজাটা করিয়া ওই বাঁশ বাগানে নিজের মারে মাটি দিয়েছো, প্রায় 3 বছর 4 বছর হয়ে যায়, এক পরিমাণ এক বিন্দু পরিমাণ 1 মিনিটের জন্য মা বাবার কবরে যাও নাই। এই কারণ ওই বাঁশ বাগানে গেলে বড় ভয় লাগে, বাঁশ বাগানের কবরস্থানে গেলে বড় ভয় লাগে। অথচ ওই অন্ধকার বাঁশ বাগানে মোবে, ওই বাঁশ বাগানে তোমার আমার কবর খোঁড়া হবে।
কবরটা খুঁড়িয়া কবরের মধ্যে যখন তোমার আমার নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে যখন নামাবে, ওই বগুড়া থেকে লোকজন আসবে না, সিরাজগঞ্জের লোকজন আসবে না, ঢাকার লোকজন তোমার এখানে মাটি দেওয়ার জন্য আসবে না। তোমার আমার ভাই, তোমার আমার আত্মীয় স্বজন গুলো যারা তোমার বেশি আপন আপন মানুষগুলো ধরে ধরে তোমার কবরের মধ্যে নামাবে। কবরের মধ্যে নামাইয়া কবরের মধ্যে সুন্দর করে শোয়াইয়া দিয়া কবর থেকে যখন উঠবি একটু 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 করে বাস বিছানা শুরু করে দিবি। তুমি আমি ডেকে ডেকে বলবো, রে সন্তান, এর ভাই, ও বাবা, আমি তো ওই এসি রুমের মধ্যে ছিলাম, এখানে বাতির কোনো ব্যবস্থা নাই, এসির কোনো ব্যবস্থা নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। এরে বাবা, এ ভাই, এ সন্তান, আমারে কই রেখে দাও, আমি তো এখানে থাকতে পারবো না। ওই দিন তোমার আমার কথা কেউ শুনবে না। ধীরে 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 যখন বাসটা দিয়া দিবে, একটু পর কলা পাতা বিছাইয়া ভিজা মাটি যখন গোটালটা দেওয়া যখন শেষ হয়ে যাবে, সবাই বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে বলে তোমার আমার মাটি চাপা দিয়া ওই কবর থেকে যখন সবাই চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নকির ফেরেশতা পাঠাবেন। কে মুফতি, কে মাওলানা, কে মুহাদ্দিস, ওটা দেখার বিষয় না। কবর দেওয়ার পরে তোমার সন্তান তোমার বাসায় চলে আসবে, তোর বাবা তোর বাসায় চলে আসবে, ছোট সন্তান বড় সন্তান সব আত্মীয় স্বজন গুলো চলে আসবে। জায়গা জমি নিয়ে তারা ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ছোট সন্তান বলবে, আমি এটা নিব না, বড় সন্তান বলে এটা আমি নিব না। অবশেষে সমাজের মধ্যে এমন দেখা যায়, মৃত্যু বাপরে সন্তানেরা গাড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, অথচ দুনিয়াটা কিচ্ছুই না। 50 বছর যদি তোমার বয়স হয়, 25 বছর যদি বয়স হয় রে যুবক ভাই, আর মাত্র 25 বছর বাঁচবি। বলতো দেখি, এই 25 বছরের মধ্যে বিবাহ করতে হবে, 25 বছরের মধ্যে সন্তানের বাবা হবি, দাদা হবি, নানা হবি, কত আশা। বিল্ডিং করবি, গাড়ি করবি, বাড়ি করবি, কতই না আশা তোর। অথচ মাত্র 25 বছরের জিন্দেগি। রাসূল আমার জানায় দেন, দুনিয়ার মানুষ যদি জানতো আখিরাতের তুলনায় দুনিয়ার জমিনে মাত্র সময় এক মুহূর্ত, দুনিয়ার মানুষ যদি জানতো, দুনিয়া নিয়ে পাগল হইতো না, আখিরাত নিয়ে তারে পাগল হয়ে যাইতো, সংসারের চিন্তা করতো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরটা বড় ভয়ঙ্কর। এই জন্যই তো আল্লাহ জানায় দেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যখন করতেছিলেন, জিজ্ঞাসা করলেন, হে কবর, তুই কি জানো হে কবর, আজকে তোর মধ্যে কে আসবে? আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কবর, খবরদার বেয়াদবি যেন না হয়। আবার মাটি করে কবরে ডেকে ডেকে ডাক দিয়া বলে, রে কবর, আজকে তোর মধ্যে কে আসবে তুই কি জানো? এর কবর জান্নাতের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার কবর যেন বেয়াদবি যেন না হয়। আবার একটু করে মাটি করে আবার কবরে ডেকে ডেকে বলে, রে কবর, আজকে তোর মধ্যে কি আসবে তুই কি জানো? এর কবর জান্নাতের সর্দার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার বেয়াদবি যেন না হয়। কবরের জবান আল্লাহ খুলিয়ে দিয়েছে। কবর ডেকে
ডেকে বলে, রে আবু জার, ভালো করে শুনে নাও, আমি কোন নবীর কন্যারে চিনি না, আমি কোন জান্নাতের সন্তানদের চিনি না, আমি কোন হাসান হুসাইনের চিনি না, আমি কবরের মধ্যে পরিচয় হবে আমল যদি ভালো হয়, আমি কবরের পরিচয় হবে ভালো, আমল যদি হয় খারাপ, আমি কবরের পরিচয় হবে বড় খারাপ। এরে নবীর উম্মতের দল, কে ডক্টর, কে মৌলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, সবার কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। বলো 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 হে মুমিনের শিবকুঞ্জের মুসলমান, আল্লাহর হুকুম কোনদিন মানো নাই, আল্লাহর দ্বীনের ইস্তেকামতের উপর কোনদিন চলো নাই, পয়গম্বরের সুন্নাত তুমি আমি কোনদিন মানি নাই। বলো যদি আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করে রবের পরিচয় দাও, বলো আল্লাহর দরবারে কি উত্তর দিবা? যদি বলে ধর্মের পরিচয় দাও, বলো ধর্মের কি পরিচয় দিবা রে বাবা? যদি বলে পয়গম্বরের পরিচয় দাও, বলো পয়গম্বর কি পরিচয় দিবা? কারণ দুনিয়াতে কোনদিন রবের হুকুম মানো নাই, তুমি কোন ধর্মের লোক, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তোমার দেখলেই বোঝা যায় না তুমি হিন্দু নাকি মুসলিম, তোমার বোঝার কোনো উপায় নাই, নবীর সুন্নাতটা কোনদিন তুমি মানো নাই। বলো যদি ফেরেশতারা প্রশ্ন করে উত্তরটা কি দিবা? মায়ার নবী আমার ডাক দিয়া বলে, যেমন আমলওয়ালার কবরে যখন প্রশ্ন করা হবে, বলো রবের পরিচয় দাও, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলো হে মুমিন ধর্মের পরিচয় দাও, বলবে আমার ধর্ম আমার ইসলাম। পয়গম্বরের ছবি দেখায়া দেখায়া বলবে এটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে মালিক, তোমার বান্দা উত্তর দিয়েছে, বলো এখন কি করব? আল্লাহ বলে, ওরে ফেরেশতারা, ওই বান্দারে আর ডিস্টার্ব দিও না, ওই বান্দা আমি আল্লাহর জন্য খানা খাইতে পারি না, ওই বান্দা আমি আল্লাহর জন্য ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, রাত্রবেলা ডাকতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে 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 আমার বান্দা ডাকতো, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করেছে, ওরে ফেরেশতারা আমার বান্দারে ডিস্টার্ব দিও না, জান্নাতের দরজা খোলা দেয়, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাবে, কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, বান্দা আরামের ঘুম ঘুমাইতে থাকবে। বেঈমানের কবরে প্রশ্ন করা হবে, বলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। বলবে ডেকে ডেকে বলবে, হা হা লা আদরি, রব্বি আল্লাহ, বলো তোমার রবকে, হা হা লা আদরি, বলো তোমার ধর্মের পরিচয় কি? কয় হা হা লা আদরি, বলো 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 তোমার পয়গম্বরের পরিচয় দাও, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ডেকে ডেকে বলবে, রে মালিক, এই বেঈমান নাফরমান নাকি কিছুই জানে না? বললাম তোর আল্লাহকে বলতে পারে না, তোর ধর্ম কি বলতে পারে না, তোর পয়গম্বরকে বলতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতারা তোরা কই, এই বান্দার কবরের সঙ্গে জাহান্নামের দরজা খোলায়া দাও। এই নাফরমান বান্দা আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহর আল্লাহ বলে মানে নাই, দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার নবীর কোন সুন্নত মানে নাই। যাও যাও, এই বান্দার কবরের সঙ্গে জাহান্নামের দরজা খোলা দাও, জাহান্নামের আগুনের তাপ। মায়ার নবী আমার ডেকে ডেকে বলে, তুই পাশের কবরের আর কবরের মাটির চাপ, চাপের কারণে এক পাশের আজর আর এক পাশের পাজরের মধ্যে ঢুকে যাবে, হাউমাউ করে কান্নার আওয়াজ। এরে মুমিন ভাই, দুনিয়ার আগুন যদি হাতের মধ্যে লাগে সহ্য হয় না, ডক্টরের কাছে যাও, ও ডক্টর সাহেব তাকাইয়া দেখো হাতটা পুরায় গেছে, ব্যান্ডেজ করে দাও, মলম লাগায় দাও, আবার ব্যথার কারণে ভাতটাও খাইতে পারো না। বলো হে মুমিন ভাই, দুনিয়ার আগুন আর আখিরাতের আগুন তো এমন না, দুনিয়ার আগুনের থেকে প্রায় 70,000 গুণ বেশি তাপ হবে জাহান্নাম
জাহান্নামের আগুনে। দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহর দরবারে তওবা করিয়া নাও। আল্লাহরে ডেকে ডেকে বলো, রে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর আমি গুনাহ করব না। জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আর আমি কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই আর নামাজ ছাড়ব না। আল্লাহ, আমি চিন্তা করে দেখলাম আমি তো একদিন মারা যাব, আমার সন্তানটা এমনই থাকবে, আমার স্ত্রীটা এমনই থাকবে, আমার মা বাবা এমনই থাকবে, সবাই দুনিয়াতে রবে, কিন্তু আমি রব না। আমার তো একদিন কবরে যাইতে হবে। আল্লাহ, আমি চিন্তা করে দেখলাম আমি কোনোদিন নেকির কাজ করি নাই, গুনাহ করে 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 আবার জিন্দেগিটা কাটিয়েছি। আল্লাহ, তোমার প্রিয় বান্দা আমি কোনোদিন হইতে পারি নাই। আল্লাহর দরবারে এখনো কান্না করো, সময় আছে রে বাবা, এখনো বয়স আছে, আল্লাহর দরবারে কান্না করো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, মনে করেছো তুমি মরবা না? তাকাইয়া দেখলে যুবক, তোর মতো যুবক প্রত্যেক দিন মরণের খবর পাওয়া যায়, আছে না নাই? কত বৃদ্ধ দেখলাম ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে, কত আম্মা জানলে দেখলাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, কত মার লাশ প্রত্যেক দিন খবর পাওয়া যায়, কত বাবার লাশ প্রত্যেক দিন খবর পাওয়া যায়, কত যুবকের লাশ প্রত্যেক দিন খবর পাওয়া যায়। এই যুবক মনে করিস 18 বছর বয়স, 20 বছর বয়স, 30 বছর বয়স, তুই মনে হয় মরবি না। আরে বাবা না, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন মারা যাবে, কার আগে কে কখন মরে যাবে কেউ জানে না। আল্লাহর দরবারে কান্না করো রে মুমিন। আল্লাহ, দুনিয়ার জিন্দেগি তো কতই না গুনাহ করলাম, তুমি আমি বান্দারে নিয়ামত দিয়েছো, আমি নিয়ামত তোমার খাইয়া তোমার জমিনে থাইকা তোমার ইবাদত ঠিক মতো করতে পারি রে। আল্লাহ, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো বেঈমান কেউ নাই, আমার মতো বেহায়া বেরাজা কেউ নাই। তোমার দরবারে তওবা করলাম রে আল্লাহ, আর আমি গুনাহ করব না। এর পর্দার আম্মা জান, আল্লাহর দরবারে তওবা করে না। মায়ার নবীকে আমার প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, বলেন তো দেখি মহিলারা কি কি কাজ করলে আল্লাহ তো আল্লাহর জান্নাতে যাবে? মায়ার নবী আমার ডাক দিয়া বলে, কোন মহিলা মা বোন যদি 4টা কাজ করে, জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কাজ যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন তো দেখি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরে আম্মা জান, স্বামীর সংসার করেছো, আল্লাহ ডেকে ডেকে বলবে, বলো হে বান্দি নামাজ পড়েছো? বলবা না না আমি আল্লাহ আমি পড়তে পারি নাই, স্বামীর সংসার করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবে, আমি আল্লাহকে তোর আকল দেই নাই, কে দিয়েছো? যাও আজকে সরাসরি জাহান্নামে চলে যাও। এরে আম্মা জান, চিন্তা করে দেখো, তোমার সঙ্গে তোমার স্বামী যাবে না, তোমার সঙ্গে তোমার মা যাবে না, বাবা যাবে না, সন্তান যাবে না। ও মা, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে কেউ চিনবে না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা হবে এত ভয়ঙ্কর, ওই দিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, সবাই সবার হবে পর। আরে আম্মা জান, দুনিয়ার জিন্দেগিতে সংসার করতে গিয়া নামাজ পড়ো নাই, অথচ আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে। এই জন্য মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার কাজ রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার কাজ পর্দা করা। সব কাজ করতে রাজি, কিন্তু পর্দা করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই পর্দার জন্য শুধুমাত্র যে মহিলারা দায়ী এটা না, এটার জন্য পুরুষও দায়ী। কেমন করে? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা,
একদল 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, হাজী সাহেব মাথায় থাকবে টুপি, দাড়ি থাকবে, পরনে জুব্বা থাকবে, অথচ এই লোকটা হবে দাইয়ুস। কি বলেন? কি দাইয়ুস? আর দাইয়ুসের জন্য বিনা হিসাবে জাহান্নাম। দাইয়ুস কারা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, দাইয়ুস কারা? দাইয়ুস কি কোনো হিন্দু নি, কোনো খ্রিস্টান, কোনো মুরতাদ, কোনো অমুসলিম? আল্লাহ কয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, কোনো অমুসলিম না। দাইয়ুস হলে এক ধরনের মুসলমান যাদের অধীনে তাদের স্ত্রী সন্তান থাকে, অথচ তাদেরকে পর্দার আদেশ দেয় না, পর্দার হুকুম দেয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার আছে বুড়িটারে সুন্দর টাইট বোরকা ভরিয়া, আর যেটা 18 বছরের যুবতী, 22 বছর নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওয়ারা মেলা মিলায়, স্কুলে বসিয়া ওয়ারা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। বর্তমানে স্কুল কলেজগুলো হয়েছে প্রেমের আড্ডাখানা, প্রেমিকাদের আড্ডাখানা। কথা কন ঠিক কিনা? রাস্তায় আসতে আসতে খবর পাওয়া যায় মাঝে মধ্যে, অমুক পাড়ার অমুকের বেটি, অমুক হাজী সাহেবের বেটি, অমুক মুসল্লির বেটি, অমুক হুজুরের বেটি, অমুকের তুমুকের বেটি উধাও হিজরত করেছে। এটা কোন হিজরত? নবী যেই হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, সেই হিজরত? হ্যাঁ, এটা তো ওই হিজরত। এই হিজরত করার পিছনে দায়ী কারা? কই মা বাবা, কই বয়স কেবল 10 বছর 12 বছর, দিছে একটা অ্যান্ড্রয়েড ফোন। কথা কন ঠিক কিনা? দিছে একটা বড় মোবাইল, সারাদিন গুগলে সার্চ দেয়, আর কয় প্রেম করে কেমনে এটা শিখবে। হ্যাঁ, আপনি অনেক মুরব্বী আছে এখানে, অনেক যুবক ভাই আছে, তারা মোবাইলের কিছু বোঝে না, অথচ ছোট একটা বাচ্চা কেবল 4 বছর 5 বছর আপনার থেকে বেশি বোঝে। কথা কন ঠিক কিনা? তো ভাইরা আমার, এর পিছনে দায়ী কারা? এর পিছনে শুধু মহিলারা দায়ী না আমরা দায়ী আছি? তো দাইয়ুস হওয়া যাবে না, দাইয়ুস হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হিসেবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 4 নাম্বার কাজ, 3 নাম্বার কাজ কি বলেন তো দেখি? পর্দা করা। কি করা? পর্দা করা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার কাজ রমজানে রোজা রাখা, 3 নাম্বার কাজ কি করা বলেন? পর্দা করা। 4 নাম্বার কাজ হলো স্বামীর হুকুম আহকাম মেনে মেনে চলা। মায়ার নবী আবার ডাক দিয়া বলে, এ সাহাবীর দল শুনো, আল্লাহর পরে যদি আল্লাহ কাউকে যদি সিজদা দেওয়ার কথা বলতো, আল্লাহ স্বামীর পায়ে সিজদা দেওয়ার কথা বলতো, কিন্তু বর্তমানে সময় উল্টা। কথা কোন ঠিক কিনা? কেমনে আপনার খেদমত করবেন? আপনি যখন বিবাহ করেছেন তখন তো 2-2.5 লাখ মেরে নিয়ে চলে আসেন। কথা কোন ঠিক কিনা? এই যে সমাজের মধ্যে অনেক অভিভাবক আছে যাদের সন্তানটারে মনে করে এটা মনে হয় দামরা গরু, আর নাহা মনে করে কালু খাসি। কথা কোন ঠিক কিনা? খাসি যখন বাজারে তোলে তখন দাম দর করে যে 17,000 যদি হয় তাহলে দেওয়া যায়, 30,000 যদি হয় তাহলে দেওয়া যায়। আর গরু যখন তোলে 60-70,000 হলে দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটারে যখন বিবাহ দিবে তখন বলে যে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, একটা মোটরসাইকেল দিবেন, একটা ফ্রিজ দিবেন, একটা টিভি দিয়ে, আপনার বেটিই তো করে খাবি। কথা কন? হ্যাঁ, কই বিয়াই ওই মোটরসাইকেল চলে তো আপনার বেটিই যাবে, ফ্রিজ দিবেন, আমরা কিছু থমো, তুমি কিছু দিবেন, আবার কয় কিছু দিবেন, মাছ গোস্ত ফ্রিজে থবেনি, সমস্যা কি? হ্যাঁ, আসে না নাই? কথা কোন আসে না নাই? এই যে মানুষের উপর যে আপনি জুলুম করতেছেন, এই জুলুমকারী হিসেবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। কারণ খুশি মনে কেউ কোনোদিন কোনো কিছু দেয় না, এটা মনে রাখবেন। এই 1 লাখ 2 লাখ টাকার জিনিস আপনি গলার মধ্যে পাড়া দিয়ে নিতেছেন, অথচ বলতেছেন না না আমার বিয়ে এটা খুশি মনে দিয়েছে। তা হ্যাঁ, আসে না নাই? আরে খুশি মনে 2 লাখ টাকা কেউ কারো দেয়? হ্যাঁ, খুশি মন আপনি দিবেন খুশি মনে? এই যে সন্তানটারে নিয়ে আড়া গরুর মতো দামরা গরুর মতো খাটাইতেছেন, আর এই বউ নিয়ে এসে আপনি শান্তি থাকবেন কেমনে সম্ভব বলেন তো দেখি? এই বউ কি আপনার কথা শুনবে? আমার বাড়ির পাশে একটা আছে, বাড়ির পাশে আমার গ্রামের ঘটনা শুনে। প্রথম যখন বিয়ে হয়েছে আমার চাচা হয়, তো 40,000 টাকা সেই আমলে, 2008 সালের ঘটনা। তখন আমি ছোট, বিয়ে খাইতে গেছি, বিয়ে টিয়া নেওয়ার পর চলে আসে, খাট টাট নিছে। 2008 সালে, কয় সালে? প্রায় 8 সালের ঘটনা। তো তখন বাড়িতে আসার পর একদিন আমার বাড়ি আর ওর বাড়ি একবার পাশাপাশি, আমরা শুয়ে আছি। এখন বলতেছে যে ওই আমার দাদি বলতেছে যে গোবর তোলো। তোর বাড়িতে আমি গোবর তোলার জন্য আসছি, 40,000 টাকা নিচে মনে নেই, গোবর তোল।
এই গোবর তুলবাদা কোমর ভেঙে গেছে। কি হয়ে গেছে বলেন তো দেখি? কোমর ভেঙে গেছে, পরে দাদা কোমর ভেঙে গেছে, বুড়া মানুষ তো কোমর ভেঙে গেছে। এখন আমার চাচা আসে তো সেই রাগ, এখন করছে এই তুই আমার মাও গোবর তুলবা দিস, তো করছে কে রে তুই যে আমার থেকে 40,000 টাকা নিছিস মনে নাই, গোবরকে আমি তুলবো না তোরা দিবি। ওই যে বলদের মতো খাটতেছে আজও পর্যন্ত চাষির কথাই ওঠে বসে। তাহলে আপনার সন্তানটাকে আপনি বলদ বানাইতে চান? বলেন তো দেখি, বলদ বানাইতে চান? আল্লাহ আপনারা যতটুকু দিচ্ছে ততটুকুই দিয়ে সন্তুষ্ট থাকেন। আল্লাহ আপনারা অর্থ সম্পদ কম দেয় না, আপনি তো বুক ফুলে বলতে পারবেন আমি 1 টাকাও তোমার থেকে নেই নাই।